বাংলাদেশের খাবারের বৈচিত্র্য জগৎ নিয়ে যদি বলি, এখন চীনা খাবারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন কিংবা হট স্যুপ এসব খাবারের চাহিদায় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সেখানকার খাদ্যরসিকরা। কেন এত জনপ্রিয়তা চীনা খাবারের ইতিহাসই বাকি, আর কোন ধরনের খাবারই বা পছন্দ করছেন বাঙালিরা? বাংলাদেশে চীনা খাবারের উপস্থিতি নতুন নয়। ৮০ দশকের শুরুতে ঢাকায় কিছু চীনা রেস্টুরেন্ট যেমন চায়না টাউন ও গোল্ডেন ফিনিক্স খাদ্যরসিকদের কাছে প্রথম এই স্বাদ পরিচয় করিয়ে দেয়। এরপর ৯০-এর দশকে বিদেশ ফেরত তরুণ ও প্রবাসী বাঙালিদের মাধ্যমে এই খাবার জনপ্রিয় হয়ে ওঠে। চাইনিজ ফুডে একটা ব্যালেন্স থাকে, কম তেল, কম মশলা, কিন্তু স্বাদে ভরপুর। আমাদের গ্রাহকদের এখন হেলদি খাবারের দিকে ঝোঁক বেশি, তাই চীনা খাবার সব বয়সের মানুষই খাচ্ছেন। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় চীনা খাবার হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্সড নুডলস, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, স্প্রিং রোল ও প্রন বল। বড় শহরের পাশাপাশি এখন ছোট শহরেও পাওয়া যাচ্ছে এই খাবার। স্কুল কলেজের তরুণ প্রজন্মের আড্ডার জায়গা মানেই চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের থাই চাইনিজ আইটেম নিয়ে এলাকাটার পাশাপাশি সেট মেনু করা আছে। এখানে হচ্ছে 3টা সেট মেনু আছে আমাদের, মঙ্গোলিয়ান বিফ, প্লাস হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, সাথে হচ্ছে সিচুয়ান ফিশ ডাইরেক্ট চিলি, সিচুয়ান চিকেন। তো এটা হচ্ছে রিজনেবল প্লাস মধ্যে আমরা স্টুডেন্টের জন্য 550 to 600 মধ্যে কিছু সেট মেনু করেছি, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে। চীনা খাবারের জনপ্রিয়তার পেছনে রয়েছে স্বাস্থ্য সচেতনতা, আন্তর্জাতিক খাদ্য সংস্কৃতির প্রভাব এবং দ্রুত পরিবেশনের সুবিধা। অনেক রেস্টুরেন্ট এখন বাংলা চাইনিজ ফিউশন খাবারও চালু করেছে, যেখানে চীনা রান্নার সঙ্গে যুক্ত হচ্ছে দেশীয় মশলা। আমাদের এখানে সবচেয়ে ফেমাস কিছু ফুড আছে, যেমন মঙ্গোলিয়ান বিফ, পম্পো চিকেন, তারপর হচ্ছে সিচুয়ান প্রন। তো এগুলো আমরা তৈরি করি অথেন্টিকভাবে তৈরি করি না, আমরা তৈরি করি হচ্ছে ফিউশনভাবে। এখানে আমাদের সসগুলো নিজেদের তৈরি করা। আমরা কুকিং স্টাইল হচ্ছে খুবই নরমভাবে সফট করে অয়েল কম দিয়ে কুকিং করে থাকি। ফুড ডেলিভারি অ্যাপ প্ল্যাটফর্মগুলোতেও চাইনিজ আইটেম এখন অর্ডারের তালিকার শীর্ষে। রেস্টুরেন্ট মালিকরা বলছেন প্রতি মাসে তাদের বিক্রির 1/3 আসে চাইনিজ আইটেম থেকে। বাঙালিরা আসলে ইন্ডিয়ান বা থাই বাদেও ওরা চাইনিজটা একটু পছন্দ করে বিকজ অফ দ্য সস। চাইনিজে আমাদের মঙ্গোলিয়ান বিফ, মাঞ্চুরিয়ান, কম্পাও চিকেন, এটা গেস্টদের অনেক পছন্দ। এখানে সসগুলো হয় ডিফারেন্ট, লাইক সুইট অ্যান্ড সাওয়ার, একটু স্পাইসিও থাকে, এবং এই মিটগুলো হয় খুবই নরম। আসলে বাঙালিরা ওই লোকাল ফুড ইন্ডিয়ান ছাড়াও একটু চাই ডিফারেন্ট কিছু টেস্টের জন্য, এবং চাইনিজটা আমাদের দেশে প্রায় অনেক বছর ধরে সবাই খেয়ে আসতেছে। বাংলাদেশের তরুণ সমাজ এখন গ্লোবাল ফুড কালচারের অংশ হয়ে উঠছে। চীনা খাবার সহজলভ্য, দৃষ্টিনন্দন ও সামাজিকভাবে ট্রেন্ডি, তাই এর জনপ্রিয়তা টিকবেই। অনেকে আসে যারা হচ্ছে বেসিক্যালি চাইনিজ ফুডগুলোর উপরে তাদের অন্যরকম একটা আকর্ষণ থাকে। তারা হচ্ছে যেমন আমাদের একটা ডিশ আছে যেটা মঙ্গোলিয়ান বিফ, আমাদের মোস্ট সিগনেচার একটা ডিশ, এটা যেটা আমাদের এখানে পপুলার চলে আর কি। গেস্টরা এটার রিভিউ অনেক ভালো দেয়। আমরা সব কিছুতেই তো চাইনিজ একটা সোয়া আমরা পেতে চাই, সো ওই জন্য আমি চাইনিজ খাবারটাকে একটু ট্রাই করি, কারণ হচ্ছে আমি অন্যান্য ফুডের অন্যান্য ভেরিয়েন্টের সাথে চাইনিজ খাবারটাকেও পছন্দ করার চেষ্টা করছি, ওদের কালচার সম্পর্কে জানার চেষ্টা করছি। আজ চীনা খাবার শুধু বিলাসী খাবার নয়, বরং শহুরে জীবনের অংশ। অফিস লাঞ্চ থেকে শুরু করে পারিবারিক দাওয়াত, সবখানেই জায়গা করে নিয়েছে এই ওরিয়েন্টাল ফ্লেভার। একসময় বিদেশি খাবার হিসেবে পরিচিত চীনা পদগুলো এখন বাংলাদেশের খাবারের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই বলা যায় চপস্টিকের পথে এগিয়ে যাচ্ছে বাঙালির স্বাদবোধ।